আর আমরা হচ্ছে কি আমাদের ফ্যামিলির ফার্স্ট জেনারেশন যারা এরকম কিছু একটা বিজনেস প্ল্যান ভাবছি। এই প্রজেক্টটা প্রিলিমিনারি স্টেজে আমি বলবো, আমাদের অফিসিয়াল কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ, রোজ সকালবেলা আমি ব্যালকনিতে এসে ফার্স্ট দেখেছি এই গাছটায় কি ফুল আসলো, এখনো অবধি ফুল ফোটেনি, এত কুড়ি নিয়ে কি করবে কে জানে। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে, তো কালকেই তোমাদেরকে বলছিলাম যে এই উইকটা খুব তাড়াতাড়ি কেটে গেল, আর সানডে আমাদের কিছু প্ল্যান আছে যেটা কালকে তোমাদেরকে সৌরভ বলছিল। তো সব কিছু ফাইনাল হয়ে গেছে, কিন্তু এখন আমি তোমাদেরকে কিছু বলছি না। আর আশা করছি যে এই বছরেই কিছু ভালো হবে, মানে এটাই আর কি প্রে করছি আমি সৌরভ দুজনেই। অনেক দিন থেকে যে প্ল্যানটা করে রেখেছিলাম, হয়তো সেই জটটা এবার খুলবে। তো 2022 যেতে আর মাত্র 22 দিন বাকি। সকাল সকাল সৌমি বললো একটুখানি ফুল নিয়ে আসতে ঠাকুর পুজোর জন্য, তো সেটাই নিতে আসলাম। আর তার সাথে একটু ইডলি নিয়ে নেবো ব্রেকফাস্টের জন্য। এই 2-3 মিনিট দাঁড়িয়ে আছি, ফুলের দোকানে কেউ নেই, তো ভাবছি আগে ইডলিটাই নিয়ে নিই, তারপর আবার এই দোকানে আসবো। ততক্ষণে নিশ্চয়ই কেউ এসে পড়বে। সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি। ব্যালকনির দরজাটা খোলা আছে, কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা কিন্তু বেশ ভালোও লাগছে। এখানে আজকে সকালবেলা দেখলাম হালকা একটু ঠান্ডা পড়েছে, আর কলকাতায় তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। আবার দেখছিলাম আমি নিউজে কি একটা নিম্নচাপে এসছে, সেটা যদি সরে যায় আরও নাকি ঠান্ডা বাড়বে। তো সৌরভ বেরিয়েছিল, আমি বললাম যে একটুখানি ব্রেকফাস্ট নিয়ে আসো, আজকে আর কিছু বানাবো না। তো ইডলি নিয়ে এসেছে, ইডলিটাকে জাস্ট একটুখানি ফ্রাই করে নেবো ফোড়ন দিয়ে, মানে কারি পাতা সর্ষে দিয়ে একটুখানি ফ্রাই করে নিলে না খেতে খুব ভালো লাগে। অল্প একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। তো চলো এটাকে বানিয়ে ফেলি, ব্রেকফাস্ট সারবো, তারপরে অন্য কাজ। বাংলায় একটা কথা আছে না, ধরে আনতে বললে বেঁধে আনে। আমরা যেন 2 পিস করে ইডলি খাই, এনেছে কতগুলো, দেখো কি ব্যাপার। আরে আমি যে দোকান থেকে জেনারেলি আনি সেই দোকানে শেষ হয়ে গেছে, তো অন্য একটা জায়গা থেকে আনলাম, বললাম 2 প্লেট দাও, জেনারেলি 6টা দেয়, আজকে দেখছি বেশি দিয়ে দিচ্ছে। ভালোই তো, একই দামে বেশি পেয়েছো, খুশি হয়ে যাও। সেটাই। সর্ষে কারি পাতা অ্যাড করেছি, আর একটুখানি সাম্বার মশলা অ্যাড করলাম। এবার এর মধ্যে ইডলিগুলো কেটে কেটে দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে আমাদের দুজনের ব্রেকফাস্ট, একসাথেই নিয়ে নিলাম। এরকমভাবে হালকা একটু ফ্রাই করে নিলে না খেতে খুব ভালো লাগে। তো আজকে কি ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট খাওয়া হবে নাকি? ওই জন্যই আসলাম। হাওয়াটা কি সুন্দর দিচ্ছে দেখেছো, মানে ফুরফুরে বসন্তের হাওয়া। তো এখন আমি বেরোচ্ছি নেলস করাতে, অনেকদিন নেলসটা করানো হয়নি, আর নিজে নিজে করা পসিবল নয়, কারণ অনেকটা সময় লেগে যায়। পুজোর সময় আমি একা করেছিলাম। তো আমাদের কিছু প্ল্যান আছে, পরে বাড়ি ফিরে তোমাদেরকে বলছি কি প্ল্যান। সেই কারণে ভাবলাম নেলসটা করিয়ে আসি। সৌরভ যাচ্ছে না, আমি অটো বুক করেছি, অটো করে চলে যাব। তো এই যে আমি পৌঁছে গেছি, 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। তো এর আগে একটা কাজ ছিল, সৌরভকে বললাম যে ফেরার সময় করব, কারণ অ্যাপয়েন্টমেন্ট আছে, তার নেলস করতে অনেকটা সময়ও লাগে। আমার স্নান টান হয়ে গেছে, আর ম্যাডাম ওদিকে গেছে নোখ কাটতে, থুড়ি নোখ বাড়াতে। বাট হোয়াট এভার ইট ইজ, আমি এইটুকু জানি যে এটা ভীষণ একটা টাইম কনজিউমিং ব্যাপার। আর আমাকে না আজকে হোমওয়ার্ক দিয়ে যাওয়া হয়েছে। এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখে গেছে, বলেছে আলু পেঁয়াজ ভাজতে হবে। আর ভাত বানানোর কথা ছিল, যেটা আমি অলরেডি বানিয়ে ফ্যান গেড়ে দিয়েছি। মানে আমি হচ্ছে গিয়ে গুড স্টুডেন্ট, হোমওয়ার্ক একদম টাইমলি কমপ্লিট করে দিই। যদিও আমারও এসব ব্যাপারে একটু একটু করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 5 বছর ধরে ঘর করছি, জানি 2-2.5 ঘন্টার আগে হবে না, বলে গেলে 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বাট হয় না। I want you to want me too. Why is it so hard to just be honest? Why is it so hard to speak? আজকে আমার আর সমীর একটা জায়গায় যাওয়ার কথা আছে, একটা কাজ আছে স্পেসিফিক, তো দুজনকেই যেতে হবে। আমি সমীরকে বলে দিয়েছি তোমারও হয়ে গেলে তুমি আমাকে কল করে দিও, তোমাকে পিক করে নিয়ে কাজটা করে একেবারে ফিরে আসবো, আর অটো করে ফিরতে হবে না। তো আমার এদিকে ঘরের সমস্ত কিছু কাজ হয়ে গেছে, এখন শুধু বসে বসে অপেক্ষা কখন তার আসবে টেলিফোন। ও পুরো গান হয়ে গেছে একদম। তো আমাদের কাজ যা ছিল সেগুলোও হয়ে গেছে। সৌরভকে আমি ফোন করলাম, লেট করে আসলো, ভাবো আমি দাঁড়িয়েই আরে ফোনের সাথে সাথে বেরিয়ে গেছি। হ্যাঁ, ফোনের সাথে সাথে বেরিয়ে গেছি। তো দেখো এটা হচ্ছে আমার নেলস, একটুখানি ব্রাইট কালার করিয়েছি আমি, জেনারেলি নিউড কালারই করে থাকি, বাট এবারে মনে হলো, ইচ্ছা হলো আর কি। তো বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি, চলো। পেটে সুচোয় ডন মারছে, এত জোর খিদে পেয়ে গেছে। Is it so hard to just be honest when I want this? Maybe you want it too, so I just need to tell you. গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি ফিরে বিশাল জোরে খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর সৌরভকে, হ্যাঁ, আমি যে কাজটা দিয়ে গেছিলাম আলু ভাজার জন্য, প্রপারলি করে রেখেছিল। তো বাড়ি আসলাম, তারপরে আর কথা বলা হয়নি, এই কারণে সৌরভের মিটিং ছিল আর আমারও অফিসের কাজ ছিল। তো দেখো নেলসটা তো তখনই তোমাদেরকে স্কুটারে আস্তে আস্তে একটু দেখিয়ে দিয়েছি, এই যে এরকম হয়েছে।
জানাবে কীরকম লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি এরকম ব্রাইট কালারের নেল পলিশ এর আগে কখনো অ্যাপ্লাই করেছি বলে আমার মনে পড়ছে না। বেশ ভালোই লাগছে দেখতে, আর সৌরভও বলছে ভালোই লেগেছে। আর আমি খুব বেশি কিছু ডিজাইন আজকে করাতে পারিনি, কারণ আমাদের আরও একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেই অনুযায়ী যেতে হতো। তাই জন্য ওপর সব ডিজাইন করতে গেলে না অনেক সময় লেগে যায়, এমনি প্রায় 1 ঘন্টার ওপর লেগে গেছে। তো ঠিক আছে, এখন ভাবলাম চলো ব্লগটাকে কন্টিনিউ করি। আর হ্যাঁ, একটা স্পেশাল খবর তোমাদেরকে দেওয়ার আছে। আনএক্সপেক্টেডলি সৌরভ আজকে জিজ্ঞাসাই করেনি যে ফ্রাইডে নাইট কি বানাবে, তো আমিও আর কিছু জানাইনি ওকে। আমি মনে মনে একটা ভালো প্ল্যান বানিয়েছি। প্রত্যেক শুক্রবার হলেই নয় সকালবেলা নয় বিকেলবেলা কী বানাচ্ছ করতে থাকে, তোমরাও দেখো সেটা। তো দেখো লিশিয়াস থেকে ললিপপের পিস আনিয়েছি। তো আমি অফিসের কাজটা যখন করছিলাম আমি অনলাইনে অর্ডার দিয়েছি, কিছুক্ষণ আগে জাস্ট এসে মানে ডেলিভারিটা দিয়ে গেল। তো এখন ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে চাও বসে দিয়েছি। আস্তে আস্তে বলছি কেন, সত্যি কথা সৌরভের কাছে এটা একদমই সারপ্রাইজ। ভাবলাম তোমাদের সাথেও একটা ভালো খবর শেয়ার করবো, একটু ভালো খাবার তো বানতে হয়। আর আজকে সকালবেলা খাবারটা সত্যিই ঝুলছিল, ডাল আলু ভাজা ডিম ভাজা, তাই একটু রাত্রিবেলা ভালো মন্দ কিছু বানাবো। লিশিয়াস থেকে তো চিকেন ললিপপ বানিয়েছি, কিন্তু ম্যারিনেশনের জন্য লেবু নেই, সেটা ভুলে গেছি। তো জেপ্টো থেকে তো শুধু লেবু আনানো পসিবল নয়, তা আরও কয়েকটা জিনিস আনিয়ে নিলাম। পনির আনিয়ে নিলাম একটা কালকের জন্য। তো চলো এবার ম্যারিনেট করে নিয়ে দেখো। জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে তারপরে মনে হলো এ বাবা লেবুই তো নেই। কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, সোয়া সস আর স্বাদ মতো নুন অ্যাড করে এটা ম্যারিনেট করে রাখবো। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততই ভালো হবে। এই সমস্ত স্কেচ দেখে তোমরা কোনো আইডিয়া করতে পারছো কি না জানি না, বাট আমার দিনের কিন্তু বেশিরভাগ সময় কাটছে এইসব নিয়ে ঘাঁটাঘাঁটি করে। তো এটা হচ্ছে কি আমাদের দেশের বাড়ির লেআউট স্কেচ, আর এখানে কোথায় কি হবে সেই নিয়েই শুধু প্ল্যানিং আর প্লটিং চলছে। তো তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে ওই জায়গাটা নিয়ে আমাদের একটা বিজনেস করার প্ল্যান আছে। শুধু প্ল্যানই ছিল, বাট লাস্ট 8-9 মাস ধরে খুব একটা তোমাদেরকে আপডেট আমরা দিতে পারিনি, কারণ বেসিক্যালি সেরকম কিছু দেখানোর মতো হয়নি। বুঝতেই পারছো যে দেশ ঘরের ব্যাপার, ওখানকার মানুষের সেন্টিমেন্ট একটু অন্যরকম হয়, ওখানকার অফিসিয়াল কাজকর্মগুলো একটু লেট করে হয়। আর আমরা হচ্ছে কি আমাদের ফ্যামিলির ফার্স্ট জেনারেশন যারা এরকম কিছু একটা বিজনেস প্ল্যান ভাবছি, তো আমরা প্রচণ্ড রকম টেনশনে ছিলাম। বাট এখন বলতে পারি মোটামুটি 90-95% কাজ কিন্তু এগিয়ে গেছে। তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি বলি, কারণ তোমাদেরকে যদি লুপে না রাখি না তোমরাও ঘাবড়ে যাবে। মানে আমরা নেক্সট কিছুদিন ধরে যে সমস্ত কাজগুলো করতে থাকবো সেগুলো যদি তোমরা বুঝতে পারো, তোমরা ভাববে সৌমি সৌরভ কী করছে, মানে কী নিয়ে এত ব্যস্ত। তাই ভাবলাম যে টুডে ইজ দ্য রাইট টাইম একটু বলছি, যদি এটা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নয়। আমরা এটাকে একটা ভ্যাকেশন স্পট হিসেবে বানাতে চলেছি। জায়গাটাকে পুরো ঘিরে দিয়ে সুন্দর করে বিভিন্ন ধরনের এন্টারটেনিং জিনিস রাখলে, তারপরে একটুখানি বিউটিফিকেশন করে, ধরো কেউ মানে কোনো ফ্যামিলি ধরো গেল সকালবেলা, আর ওই জায়গাটা যে মগরা ওর আশেপাশে কিন্তু অনেকগুলো বেশ দেখার জিনিস আছে, মানে হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, তারপরে লাহিড়ি বাবার আশ্রম। মানে কেউ সকালবেলা গেল, গিয়ে ব্রেকফাস্ট করলো, লুচি, আলুর দম, মিষ্টি, যদি শীতকাল হয় জয়নগরের মোয়া, দুপুরবেলা তারপরে একটুখানি বেড়াতে গেল, এই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরলো, তারপরে দুপুরবেলা ফিরে কবজি ডুবিয়ে লাঞ্চ করলো, করে একটু ঘরে রেস্ট নিল, বিকেলবেলা ডাবের জল খেলো, তারপরে সন্ধ্যেবেলা চা। আমাদের বিজনেস প্ল্যান যাই হোক না কেন, মেনুটা আমরা ডিসাইড করে ফেলেছি, মানে খাওয়া দাওয়াটা আসো। তো এরকমই একটা প্যাকেজ রাখার চেষ্টা করছি, বাট এখনো মানে এই প্রজেক্টটা প্রিলিমিনারি স্টেজে। আমি বলবো আমাদের অফিসিয়াল কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ, এবার খাতায় কলমে কাজ তো হয়ে গেছে ঠিক কথা, এবার গায়ে গতরে খেটে করতে হবে। তো আমি আর সৌমি দুজনেই প্রচন্ডভাবে এক্সাইটেড, তাই তো? তাই। আর মামুনিরাও খুব এক্সাইটেড, কারণ মামুনিকে যখন আমরা বলছি যে এরকম এরকম করতে পারি, তো মামুনি বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে, ভালো ভালো হবে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি দেখেছি আমার বাবা ব্যাংকে সার্ভিস করতো, তো সোম থেকে শনিবার ব্যাংক যেত। তখন শনিবার কিন্তু অল্টারনেট ছিল না, প্রত্যেক শনিবারই ব্যাংক হতো, খোলা থাকতো। তো ব্যাংকে যেত, তারপর রোববার দিন প্রত্যেক রোববার সকাল 6:40 বালি থেকে ট্রেন ধরে যেত মগরায় জায়গাটাকে রক্ষা করার জন্য। তো এখন যদি আমি রক্ষা করতে যাই, বাবা অত কষ্ট করে রক্ষা করেছে, আমার দায়িত্বটা রক্ষা করা, কিন্তু এখন যদি আমি রক্ষা করতে চাই, এটাকে যদি আমি মনিটাইজ না করি না, রক্ষা করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। একে তো মানে মনিটারির দিক থেকে অবশ্যই, তারপরে যদি ভালো করে সুন্দর করে সাজিয়ে না রাখি, এদিক ওদিক লোকেরও খুব প্রবলেম হতে পারে সেগুলো। সেটা বুঝতেই পারছো গ্রামের দিকে যা হয়। তো এখনই আমরা বলছি না কতখানি জায়গা, কি করছি না করছি, তোমাদের একটা জাস্ট আইডিয়া দিলাম। আমাদের খুব ভয় লাগছিল যে বলবো কি বলবো না, হবে কি হবে না আমরা বুঝতে পারছি না। হবে তো বটেই, দেখো ইচ্ছা যখন আছে ডেফিনেটলি সেটা হবে, কিন্তু অবশ্যই দেখো আমরা ফার্স্ট জেনারেশন, যেটা সৌরভ বলছিল। আর তোমাদের সবার গুড উইশেস চাই। আমরা একদম খুব রিসেন্টলি কলকাতা যাচ্ছি আমাদের এই বিজনেস ভেঞ্চারটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এখন মনে হচ্ছে যে আর পুনে থেকে ফোনে কাজগুলো হচ্ছে না, এবার একটু প্রেজেন্ট থেকে একটু পুশ দিলেই কিন্তু কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর একটা প্ল্যান আছে যে এই সমস্ত কিছু বিউটিফিকেশন হয়ে গেলে আমাদের পুরো ফ্যামিলি সবাই মিলে একটা পিকনিক করবো। আর মামুনিরাও এই ব্যাপারটা শুনে প্রচন্ড রকম এক্সাইটেড, মানে একদম মাঠে রান্না বান্না হবে, একদম উড়িয়ে মস্তি হবে।
ওদেরকে আগেই বলেছি এটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, আর ওখানে কিরকম কি ফেসিলিটিস রাখার আমরা চেষ্টা করছি বা কি কি অ্যামিনিটিস থাকবে সেগুলো এক্ষুনি বলছি না। আমরা যেরকম এক্সাইটেড জিনিসটা স্ক্র্যাচ থেকে বিল্ড হওয়া দেখার জন্য, আমার মনে হয় তোমাদের ব্যাপারটা ভীষণ এক্সাইটিং লাগবে। একটা জায়গা একদম স্ক্র্যাচ থেকে কীভাবে সুন্দরভাবে সেজে উঠবে সেটা দেখার জন্য, সেই জার্নিটা তো একটা অন্যরকম হতে চলেছে। আর তোমাদেরকে এটাও বলতে চাই যে মগরা কলকাতা বা বর্ধমান থেকে খুব একটা দূর না, মানে বর্ধমান থেকে অনেক ভিউয়ার আছে, কলকাতা থেকে তো আছি, তোমরাও চাইলে আসতে পারো, মানে ঠিক আছে। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আমি তোমাদেরকে বলছি এটা অ্যাডভার্টাইজমেন্ট। আমি নিজের ঢাক একদমই নিজে পেটাচ্ছি না, আমার ঢাক খুব পাতলা, আমি জাস্ট বলছি তোমাদেরকে, এটা FYI এই আর কি। অনেকেই বলেছিল যে সৌমি সত্যি খুব জায়গাটা সুন্দর, আর অনেকেই ওখানে যায় জানো তো অংশেশ্বরী মন্দির দেখার জন্য। তো ডেফিনেটলি আমাদের জায়গায় তো তোমাদের আসতেই হবে। ব্রাজিলের কি হলো আজকে ভগবান জানে, 50 মিনিট হয়ে গেল এখন একটা গোল দিতে পারছে না। ধর খেলাটাও খুব যে আহামরি খেলছে সেরকমটা নয় না। আজকে সৌমি যেই কাজটা করেছে তার জন্য একটা গিফট ওর প্রাপ্য, সত্যি বলছি গো, মন থেকে, একদম মন থেকে। তুমি লাস্ট আমাকে কবে সারপ্রাইজ দিয়েছিলে আমি সত্যি ভুলেই গেছি। তাই জন্য তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ নাকি? হ্যাঁ, তোমার মনটা না ভীষণ ভুলো হয়ে গেছে, বুঝলো তো, গাজনি হয়ে গেছে তুমি। 1 নভেম্বরই তোমাকে কত সারপ্রাইজ দিলাম বলো। কত দিন হয়ে গেছে ভাবো, কত স্পেশাল ডেতে সবাই সারপ্রাইজ দিয়ে থাকে, এমনি দিনে সারপ্রাইজ দেওয়াটা হচ্ছে এই আগে বাড়ো। যাই হোক, ম্যাডাম আমাকে না জিজ্ঞাসা করে ললিপপের পিস অর্ডার করেছে লিশিয়াস থেকে। হ্যাঁ 199 টাকা আমার হয়ে গেছে, মানে রোডি স্যালুট। না এবার মনে হচ্ছে আমাকে কান্না ফান্না পেয়ে যাবে, বুঝতে পারছো তো, এত এত মানে সুখ সহ্য হচ্ছে না। যেহেতু আমরা রিসেন্টলি কলকাতা চলে যাচ্ছি তাই ফ্রিজ একটু খালি করছি বলতে পারো। অনেকটা কোয়ান্টিটিতে আমি কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম, কড়াইশুঁটি কচুরি অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে কি করব। তো আজকে আমি বানাচ্ছি কাবাব। কড়াইশুঁটি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এখানে আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার একটু কাবাবের শেপ দেবো আর শ্যালো ফ্রাই করবো। তবে তোমরা যদি আমার সাথে একমত হও হাত তুলো, কাবাব না ননভেজ ছাড়া হয় না। হ্যাঁ সৌরা বলেছে খাবে না, খাবো কি খাবো না সেটা পরের কথা, এটা ওই আলু পিস টিক্কি বলতে পারো, কাবাব প্লিজ বলো না গো। জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলা অ্যাড করছি, স্বাদ মতো নুন অ্যাড করব, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, আর যেহেতু আমরা একটুখানি ঝাল খেতে পছন্দ করি তাই একটু গ্রিন চিলিও অ্যাড করলাম। এবার অল্প একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করে ভালো করে এটা মিক্স করে নেব। ভালো করে দেখো মিক্স করে নিয়ে এই কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। অনেকগুলোই হবে তো। আজকে সব খাবো না, এটা থাক কালকের জন্য। অনেকক্ষণ কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। এবার দেখো আমি ব্যাটারটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই। ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, ময়দার ভাগটা কম, কর্নফ্লাওয়ারের ভাগটা বেশি অবশ্যই। এবার অ্যাড করে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। আমি কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করবো না, তাই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর অল্প একটু নুন অ্যাড করছি। এবার অল্প অল্প জল অ্যাড করে মিক্সচারটা বানিয়ে নেব। দেখো ব্যাটারটা কিন্তু একদম পাতলা করবে না, একটু থিক ব্যাটার হলেই ভালো লাগবে খেতে, কারণ কোটিংটা একটু মোটা হবে, তাই জন্য ক্রিস্পিও হবে। আমি তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, প্লিজ এরপর থেকে বাইরের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে ললিপপ খেও না, বাড়িতে নিজেরাই ট্রাই করো। এত এত সিম্পল বলার কথা নয়। এই টাইপের পিসগুলো তো পাওয়াই যায়, লিশিয়াস থেকেই নিয়ে নিতে পারো, 199 টাকায় হয়ে যাবে। আমি জানি না কলকাতার রেট, তবে পুনেতে তো এটাই রেট, আমি তোমাদেরকে বললাম। আর দোকানে বললেও ওরা ললিপপের পিস বানিয়ে দিয়ে দেয়, তো প্লিজ একবার ট্রাই করে দেখো। এবার জাস্ট ডিপ করবো ব্যাটারে আর ফ্রাই করবো, দ্যাটস ইট। ললিপপগুলো কিন্তু লো ফ্লেমে কুক করতে হবে, তা নাহলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর আমি সেই ফাঁকে ভাবলাম যে কাবাবগুলো ফ্রাই করে ফেলি, তো এখানে কর্নফ্লাওয়ারে আমি একবার ডিপ করছি, ব্রেড ক্রাম্বসও কিন্তু কোট করে নিয়ে তারপরে তেলে ছেড়ে দেবো, যদিও এটা শ্যালো ফ্রাই করছি আমি। Have you been? It's like I waited all my life, so happy that I found you. কাবাবটা কিন্তু বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেল, আর খুব বেশিক্ষণ সময়ও লাগলো না, কারণ এটা তো লো ফ্লেমে ফ্রাই করার কোনো দরকার নেই, সব জিনিসগুলোই কুক ছিল। হেভি দেখতে হয়েছে কিন্তু। See the sun in the shadow of দেখো দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে, যদিও আমি 4টে কাবাব বানিয়েছি, প্লেটটায় যদি 4টে কাবাব দিতাম দেখতে খুব বাজে লাগতো, তাই জন্য 2টো কাবাব দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করেছি।
তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই দুটো রেসিপি। আর রাইসের রেসিপিটা আজকে আমি দেখাইনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছি, তার মধ্যে নুন, মিষ্টি আর গরম মশলা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করেছি, অল্প একটু ঘি অ্যাড করে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। মানে দেখতে যা হয়েছে না, ও যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে। চলো না, সত্যি কথা, এবার শান্তিতে খাওয়া যাবে। ও 105 মিনিটের অপেক্ষা, একটা গোল করতে এতটা টাইম নেওয়া উচিত নয় বলো? আমাদের মতো সাপোর্টারদের হার্টবিট একদম বেড়ে যায়। এটা কিন্তু সৌরভের সেই ক্যান্টিনের রেসিপিটা আমি ঝেপেছি, অনিয়ন Onion রাইস, এতে খুব ভালো হয়। চলো, ক্রিস্পি কতটা হয়েছে। ক্রিস্পি বলবো না, আওয়াজটা শুনতে পাচ্ছ। ললিপপ যদি ন্যাতপ্যাতে হয় না, সত্যি খেতে ভালো লাগে না, আমাদের তো একদমই ভালো লাগে না। এটা একবার খাও নাকি? না, সৌমির কথা রাখতে আমি হারাভারা কাবাবটা একটুখানি ট্রাই করে দেখছি। তুমিও তাহলে মেনে নিলে এটা কাবাব? ভালোই হয়েছে, ঠিকঠাক। খুবই ভালো হয়েছে, টেস্ট হয়েছে। এটা কিন্তু অ্যাজ আ প্যাটিও তোমরা বানাতে পারো, তারপর ধরো বার্গারের মধ্যে এটা অ্যাড করলে বা স্যান্ডউইচে ভালোই লাগবে খেতে। শীতকালে কড়াইশুটির গন্ধটা তো খুব ভালো লাগেই, টেস্টও এসছে। না, আমি যা বুঝছি আজকে কিন্তু খুব বেশিক্ষণ ক্যামেরাটা ধরে রাখাটা ঠিক হবে না, মানে কোথা দিয়ে যে হাওয়া হয়ে যাবে বুঝতেই পারবো না। ছোট ছোট পিস আছে, এক গালে মনে হয়ে যাবে নাকি? গপা গপ খাওয়া হয়ে যাবে। আমাদের বাড়িতে এখন প্রপার শোকের ছায়া, সে মনে হয় আর এক সপ্তাহ ব্লগে মুখ দেখাবে না। মানে লজ্জাও তো একটা মানুষের থাকা উচিত, তাই না বলো? আর কি না কি বলেছে ব্রাজিলকে নিয়ে, আমি যখন এডিট করেছি আমি তো সেগুলো শুনেছি, আমি তো জানি। এই যে মুখ দেখাবে তুমি, খেলায় হার জিত আছে। ও বলে না চোরের মার বড় গলা, ওই রকমই। এত ব্রাজিল কি শিল্প, শিল্প নাকি ব্রাজিলের গোল? হ্যাঁ, হয়ে গেছে, মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে। পেনাল্টিতে যারা হারে তাদেরকে হারাবো না। ক্রোয়েশিয়া লাস্ট 5টা ম্যাচ খালি পেনাল্টিতে নিয়ে গিয়ে জিতে যাচ্ছে, ওসব হয় না, চলে না। বুঝে গেছে তো কি ব্যাপার? তো আর কাল থেকে বলেছে মুখ দেখাবে না, আজকে লাস্ট বারের মতো সৌরভের মুখটা তোমরা দেখে নাও। তো আমাদের অনেকক্ষণই ডিনার হয়ে গেছে, তারপরে আমিও বসে বসে খেলাটা দেখছিলাম। তো আমি খুব একটা কিছু বুঝি না, জাস্ট সৌরভ ব্রাজিলকে সাপোর্ট করতে বলে আমিও ব্রাজিলকেই সাপোর্ট করে দেখলাম, আমি তো পুরো কেস খেয়ে গেলাম। ব্রাজিল মানে যাকে সাপোর্ট করলাম আজকে প্রথমবার, সে হেরেই গেল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। আর তোমাদের তো বলেই দিলাম যে কি ব্যাপার না ব্যাপার, এর মধ্যে আমাদের আবার কলকাতা যেতে হবে। আমরা এখন কলকাতায় ডেলি প্যাসেঞ্জারই করছি, আমার তো সেরকমই মনে হচ্ছে। লাস্ট মান্থে আমরা 8 তারিখে গেছিলাম, আবার এখন যেতে হবে। তো ঠিক আছে, কাজটা যদি হয় তাহলে তো এর থেকে খুশির আর কিছু হবে না। তো জানাবে, যেটা আমি তোমাদেরকে বললাম, মানে আমরা দুজনে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, যে ব্যাপারটা আমরা করতে চলেছি, তোমাদের কি মতামত তোমরা জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। Give myself to you. I want to get this right. Haven't felt this in a while.